কি রে, তুই আমার জন্য জিলাপি নিয়ে আসছো? আমার জন্য অনেক খুশির একটা দিন, কারণ আমার বোন অনেক দিন পর আমার জন্য জিলাপি নিয়ে আসছে। গাইস, এটা কিন্তু শুধুমাত্র জিলাপি না, এটা কিন্তু ওই স্পেশাল জিলাপি যেটার মধ্যে শুধু ভালোবাসা আছে আর ভালোবাসা। জিলাপিটা কিন্তু যেমন তেমন জিলাপি না, এটা কিন্তু গুড়ের জিলাপি, আর গুড়ের জিলাপি আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আজকে আমার মার একটা আশা পূরণ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রত্যেকটা মেয়েরই শখ থাকে তার মা বাবার জন্য কিছু করার, কিন্তু কেউ করতে পারে কেউ করতে পারে না। আমার অনেক আশা অনেক স্বপ্ন আমার বাবা মাকে নিয়ে, কিন্তু আমি বড় হওয়ার আগে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, কিন্তু মা তো আছে, মার জন্য কিছু করার সবসময় চেষ্টা করি। যেহেতু এখন বিয়ে হয় নাই, তাই চিন্তা করি যে যতদিন মার কাছে আছি সবকিছু মার সব আশা পূরণ করার চেষ্টা করব। নিজে কিছু করতে পারা আর মার জন্য কিছু করার মধ্যে শান্তি আর হয় না। যে আপুতে বিয়ে হয়ে গেছে তারা প্রত্যেককেই জানে যে বাবা মাকে কিছু না দিতে পারলে কতটা কষ্ট লাগে, কতটা নিজেকে অসহায় লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছিল তার নাকি অনেক ফল খেতে ইচ্ছা করে, সে যদি আজকে বাইরে যেতে পারতো তাহলে ফল কিনে নিয়ে আসতো। আসলে আম্মু একটু অসুস্থ, তাই বাইরে অনেকদিন ধরে যায় না, আমি মোটামুটি বাজার টাজার। তো আম্মুর এই কথা শুনে মনে মনে আমি চিন্তা করতেছিলাম আজকে বাসায় আসার সময় অবশ্যই আম্মুর জন্য অনেক অনেক ফল নিয়ে আসবো। সো এই যে ফলগুলো আমি নিয়ে আসছি, আঙ্গুর, কমলা, কলা, আলহামদুলিল্লাহ ফলগুলো কিনতে পেরে ভিতর থেকে একটা শান্তি কাজ করতেছিল যে আম্মুর জন্য কিছু একটা করতে পেরেছে। আর এগুলো দেখলে তো আম্মু অনেক বেশি খুশি হয়ে যায়, রাগ করে বলে কি দরকার এগুলো আনার, তারপর কিন্তু খুশি তো। এদিকে রোজা খোলার আগে, ইফতারির আগে আল্লাহ তাআলাকে বলতেছিলাম আল্লাহ দাও 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 দাও। ইফতারি খোলার আগে আল্লাহ তাআলার কাছে যা চাবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন। তাই ইফতারি খোলার আগে অবশ্যই আল্লাহর কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু চেয়ে নিবেন। সুন্দর একটা রমজান মাস যাচ্ছে, যেখানে নাকি দোয়া পড়লেই কবুল, দোয়া করলেই কবুল। সেখানে কেন আমরা বসে থাকবো? অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া চাবো আর সব কবুল করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কবুল করবেন, আমাদেরকে ভালো রাখবেন, আমাদের সবার মনের আশা আল্লাহ পূরণ করবেন ইনশাআল্লাহ। রোজা রেখে যদি মনে মনে কিছু চাই না, তাও যেন কিভাবে যেন কবুল হয়ে যায়, খাবার বলেন আর যেটাই বলেন। আর রোজার মাসে আল্লাহ তাআলা এত বরকত দেন যে বাসা থেকে কোনো তরকারি শেষই হয় না। আম্মুকে বলি এত তরকারি কেন রান্না করো? কিন্তু অনেক ফেভারিট, এটা আদা দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ আর লেবু দিয়ে মাখায় কি যে মজা লাগে, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। রোজা খোলার পর যদি একটু বুট খান, মানে কাঁচা বুট, সেটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী, আর এইভাবে করে মাখিয়ে খাবেন দেখবেন অনেক ভালো। অলওয়েজ হচ্ছে কি রোজার মাসে হচ্ছে কি ভাজা পোড়াটা অ্যাভয়েড করার চেষ্টা করি, ফ্রুটস দিয়েই মানে ইফতারিটা সারার চেষ্টা করি। তো আজকে কমলা ছিল, আঙ্গুর আর কলা নিয়ে আসছি, এগুলো দিয়ে ইফতারি করার ট্রাই করি। মুড়িটা আমি একদমই অ্যাভয়েড করি, কারণ মুড়িটা খেলে আমার এত পরিমাণ গ্যাস হয় যে আমার একদমই ভালোই লাগে না, মানে তারপরে আমি ভাতই খেতে পারি। কলা খেলে কিন্তু আপনি স্কিন ভালো থাকবে, সাথে হচ্ছে আপনার সতেজ একটা অনুভব পাবেন, আর রাতে কিন্তু ঘুমও ভালো হবে। তারপর বুরিন্দা তো থাকবেই, বুরিন্দা ছাড়া আমার ইফতারি হয় না। হ্যাঁ, আমি একটু আলু চপটা একটু পছন্দ করি, মানে আর কিছু না খেলেও আলু চপটা আমাকে খাইতেই হবে। তো সবকিছু খাওয়া দাওয়া শেষ করে মাগরিবের নামাজ পড়তে চলে গেলাম। গাইস, মাগরিবের নামাজের পরে শরীরটা এত ভাবে ছেড়ে দেয়, মনে হয় যেন আমি আর উঠতেই পারবো না, বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। অনেক টায়ার্ড হয়ে গেছি, আর পক্ষে সম্ভব না। এই দিকটা দেখি আমার বোন আমার জন্য জিলাপি নিয়ে আসছে। ও মা, এত ভালোবাসা! মাঝে মাঝে বোনদের ভালোবাসা আমাকে অনেক অনেক অবাক করে। আমি আসলে গুড়ের জিলাপিটা অনেক বেশি পছন্দ করি, কিন্তু এদিকে আমাদের এদিকে একদমই পাওয়া যায় না গুড়ের জিলাপি। আসলে বোন থাকলে অনেক ভালোবাসাও পাওয়া যায়, বোন বোনে খুনসুটি অনেক হয়, কিন্তু ভালোবাসাও কিন্তু অনেক হয়, তাই না? আমার বোনটা মাগরিবের নামাজের পরে আসছে, মানে ও হচ্ছে অফিস করে, তো অফিস করে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমরা সবাই আমার বোনটার জন্য অনেক অনেক দোয়া করে দিও। আমার বোনটা অনেক কষ্ট করে আসলে জীবনে, তারা যেন ওর জীবনটা অনেক বেশি সহজ করে দেয়। সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা রইলো, এবং আমার জন্য আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।